আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন উমরা করতে যাওয়ার। এই মাঝে খামারে অনেক পরিবর্তন এসেছে, অনেক ছাগলই মাশাআল্লাহ প্রেগনেন্ট। গরুগুলো তো দেখাবোই ইনশাল্লাহ। এটা কোরবানিতে খুব বেশি দামে বিক্রি করতে পারতাম চাইলে, তাই মনে করি এটাকে আরো পরিচর্যার প্রয়োজন। শবে বরাতে স্লটার করে কেউ দেখতে একটু অন্যরকম লাগবে, কারণ আমি ওমরা করতে গিয়েছিলাম। মহান আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন ওমরা করতে যাওয়ার, তাই আমাকে একটু অন্যরকম লাগবে। আর এর কারণেই হয়তো অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না। এরই মাঝে খামারে অনেক পরিবর্তন এসেছে, অনেক ছাগলই মাশাআল্লাহ প্রেগনেন্ট এবং ভেড়াগুলো আশা করা যাচ্ছে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে গরুটা আমার খুব বেশি একটি পালার ইচ্ছা নেই, যার কারণে আপনারা দেখতেই পাচ্ছেন ও মাশাআল্লাহ এখনই ওয়েট গেইন করতে শুরু করেছে। আর গরুটা আমার মনে হয় কোরবানিতে দাঁত হবে না। আমি চাইলে এটা কোরবানিতে খুব বেশি দামে বিক্রি করতে পারতাম চাইলে, যেহেতু ছোটোখাটো গরুর চাহিদা মোটামুটি বরাবরই ভালো থাকে। কিন্তু আমি চাচ্ছি যে এটা শবে বরাতে স্লটার করে আমাদের মাঝামাঝি এই করার। তো সেই ভিডিওটি ইনশাল্লাহ দেখবেন আপনারা। আল্লাহ তাআলা যে সব কিছু ঠিক রাখে সেই ভিডিওটি আপলোড করার চেষ্টা আইডিয়ার জন্য আর কি। আর এই গরুটা মাশাআল্লাহ খুবই সুন্দর, ওর স্ট্রাকচার অত্যন্ত ভালো। এটা গরুটা কেনার পরে অনেকেই বলেছে গরুটা খুব বেশি ভালো হবে না, খুব বড় হবে না, কিন্তু মাশাআল্লাহ ওর হাইট খুবই ভালো। এই গরুটা ইনশাল্লাহ আরও বড় হবে। এই গরুটা দেখি কি করা যায়। এটা ইনশাল্লাহ আমার আশাবাদী বড় হবে, যেহেতু এটা আসছে সেই গরু, জাতটাও ভালো। এই হচ্ছে সেই 1000 টাকা দিয়ে কেনা ছাগল। এই এই আর যেহেতু শীতকাল ছিল এই গরুটা, এই অনুযায়ী মাসাল্লাহ ওয়েট খারাপ না, ভালোই গেইন করেছে। ওকেও তেমনভাবে পাওয়ার ফিলিং দেওয়া শুরু করিনি এখন পর্যন্ত, তো ইনশাল্লাহ শুরু করব। দেখি আর একটু গরম পড়ে নিক, যেহেতু কোরবানি আরও 4 মাসের মতো বাকি আছে। এই ছাগলটা সাইজ তেমন একটা বড় হয় নাই, কিন্তু ওর পশম মাসাল্লাহ সুন্দর হয়েছে, তাই মনে করি এটাকে আরও পরিচর্যার প্রয়োজন। একটি জিনিস, আমার খামার একটি দুম্বা পাঠা আছে, তো এটা মাসাল্লাহ খুবই সুন্দর ওয়েট গেইন করেছে। আপনারা দেখেন, এটা পিওর না যদিও, তারপর পিছনের অংশটা মোটামুটি মাসাল্লাহ ভালোই। ভিডিও এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি এটা সমাধান করার চেষ্টা করব যদি আমার পক্ষে সম্ভব হয়। তো আসসালামু আলাইকুম।